প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য একে একে 2 ধাপে আমন্ত্রণ জানিয়েও প্রায় ব্যর্থ হচ্ছে মোদী সরকার। একটি ছিল তারেক রহমানের শপথের সময়, আরেকটি হলো ভারতে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ। চলতি আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনা দুবার একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল হয়। সফরের দিনক্ষণও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, তারপরে সেটি সফল হয়নি। ফলে দুটি আমন্ত্রণ হাতের কাছে মজুদ এবং গত 10 দিনের মধ্যেও কমপক্ষে দুবার প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছিল। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠে, কেন এভাবে শেষ মুহূর্তে বারবার বাতিল হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর? কি নিয়ে তৈরি হচ্ছে জটিলতা? আর ভারতীয় পুরো বিষয়টিকে কিভাবে দেখছে? নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। প্রস্তাবিত এই সফর যে এখনো হতে পারেনি, তার প্রধান কারণ ভারতে অবস্থান করা শেখ হাসিনা ইস্যু। বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ বা বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার দাবি পূর্ণ না হলে সফরে অনুকূল পরিবেশ তৈরি হওয়া সম্ভব নয়। আর দিল্লির বক্তব্য, প্রত্যর্পণের অনুরোধ অবশ্যই বিবেচনাধীন আছে, কিন্তু ইতিমধ্যে শেখ হাসিনা যা বলছেন বা করছেন সেটি তার ব্যক্তিগত, তার সঙ্গে দিল্লির কোনো সম্পর্ক নেই। দিল্লি তার কথা অনুমোদন করে না। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। বাংলাদেশ সরকার মনে করছে, শেখ হাসিনা গত 5 আগস্ট দিল্লিতে অনলাইনে যুক্ত হয়ে যে সাংবাদিক সম্মেলন করেছেন তা কখনোই ভারতের সমর্থন ছাড়া সম্ভব ছিল না। তবে ভারতের বিশ্বাস, বাংলাদেশের মুখে প্রত্যর্পণের কথা বললেও দেশটির সরকার আসলে মোটেই চায় না শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়া হোক, কারণ এতে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট আরও জটিল হবে। মানে ভারত মনে করছে প্রত্যর্পণের দাবিটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতের কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, বাংলাদেশ যাতে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য জেদ ধরে না থাকে, বরং তিনি যে ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন সেটার পথ প্রশস্ত করার জন্যই চেষ্টা করে। তারা বাংলাদেশকে সেটাই বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন উঠে, এই সংকট কেটে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেপ্টেম্বরে ভারত সফর করবেন? বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যতই বাধা বিপত্তি থাকুক, ভারত প্রবলভাবেই চায় তারেক রহমান দ্রুত দিল্লি সফর করুক, প্রয়োজনে সর্বোচ্চ স্তরে সরাসরি আলোচনা করুক। কারণ 2 বছরের বেশি সময় হলেও বাংলাদেশে ভারতের বহু প্রকল্পের কাজ থমকে আছে। গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা বন্ধ, বহু বাণিজ্যিক বিধিনিষেধ এখনও বহাল। তবে এমন অবস্থায় দিল্লি মনে করছে, দ্বিপাক্ষিক সফর এই মুহূর্তে যদি সম্ভব নাও হয়, তবে বিমস্টেক চেয়ারপারসন হিসেবে ব্রিক্সের বহুপাক্ষিক ফোরাম তারেক রহমানের ভারতে আসার সুযোগ করে দেবে। সবুজ আলম, ইত্তেফাক।